আমরা জানি না এবিসিডি করে কত না প্রথম থেকে এবিসিডি স্পেলিং কই দাও আমি তো এই সরসরে কেমনে কই আমি জানি না তো ম্যাম কোন আমি কিচ্ছু জানি না আমি যদি ম্যাম সরসরে জানতাম আজ এই ব্যাপারটাও না আসলে আমি সরসরে কই জানি না আমি সরসরে কই জানি আমি এবিসি থাকতাম আমি সরসরে জানি বাংলায় একটি প্রবাদ রয়েছে 10 দিন চোরের একদিন কিন্তু গৃহস্থের। এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করতে পারল কমলাসাগর 26 কার্ড এলাকার সাধারণ জনগণ। দীর্ঘদিন যাবৎ এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে রয়েছিল সেই গুণধর অর্ধশিক্ষিত কিংবা বদমেজাজি দিদিমণির যন্ত্রণায়, কিন্তু বারবার এলাকার পক্ষ থেকে সেই দিদিমণিকে সতর্ক করার পরেও মোটেও তিনি শুধরায়নি। এমনকি সরকার থেকে টাকা দেওয়া কচি কাচাদের মিড ডে মিল গিলে খেয়ে ফেলেছিল। শুধু তাই নয়, মিড ডে মিলের ডিম সিদ্ধ অবস্থায় নিয়ে বাড়িতে পরিবারকে নিয়ে সর্বদাই খেয়ে ফেলত। আর লেখাপড়ার নামে শুধু অলসতা। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর বিধানসভার কমলাসাগর 26 কার্ড অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিন যাবৎ এলাকার অর্ধশিক্ষিত এবং বদমেজাজি সঞ্জু সরকারকে নিয়োগ করা হয়েছিল দিদিমণি হিসেবে। শুরু থেকেই তিনি বকলম, এক কথায় বলতে গেলে আনখোড়া। যোগ্যতা বলতে কিছুই নেই, তথাপি এলাকার জনগণ তাকেই মাথায় পেতে মেনে নিয়ে দীর্ঘদিন যাবৎ সেই অঙ্গনওয়াড়ি সেন্টারটি চালিয়ে আসছিল। কিন্তু বকলম হলে কি হবে, চুরি বিদ্যা কিন্তু পারদর্শী। ছাত্রছাত্রীদের মিড ডে মিল থেকে আরম্ভ করে গর্ভবতী মহিলার যত চাল আসছে সরকার থেকে সব নিজেই একা খেয়ে ফেলছে। তাছাড়া সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেই দিদিমণি সঞ্জু সরকারের সাথে থাকা এক হেল্পার সেই হেল্পারের পারিশ্রমিক পর্যন্ত নিজেই একা খেয়ে ফেলছে। জানা যায়, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে 35 জন কচিকাঁচা শিশু রয়েছে। নিত্যদিন কচি কাচারা আসলে কি হবে, সেই দিদিমণি কোনোদিন সময় মতো আসছে না। আর যদিও এসে থাকে তাহলে অঙ্গনওয়াড়ি সেন্টার খুলে নিজ বাড়িতে গিয়ে আরাম আয়েসে সময় কাটিয়ে আবার সেন্টারে আসছে। এলাকার জনগণের অভিযোগ, গত 8 মাস যাবৎ সেই দিদিমণি মিড ডে মিলের কোনো খাবার ছাত্রছাত্রীদের দিচ্ছে না, ছাত্রছাত্রীদের কোনো টিফিনের ব্যবস্থা করেনি। অথচ সরকার থেকে সম্পূর্ণ খরচ দেওয়ার পরেও তা তিনি লুকিয়ে গিলে খেয়ে ফেলছেন। পরবর্তী সময় বাধ্য হয়ে এলাকার জনগণ বিশালগড় সিডিপিও অফিসে জানালে আচমকাই শনিবার সকালবেলা ছুটে আসেন বিশালগড় সিডিপিও অফিসের কমলাসাগরের দায়িত্বে থাকা 2 জন সেক্টর সুপারভাইজার প্রিয়াঙ্কা দাস এবং সাগরিকা দাস। 2 অফিসার এসে সরাসরি সে দিদিমণির কুকীর্তি ধরে ফেলেন। পরবর্তী সময় এলাকার জনগণ জড়ো হয়ে বিভিন্ন প্রশ্ন করলেও সেই বকলাম দিদিমণি কোনো উত্তর দিতে পারেনি। এমনকি ম্যাডামরা যখন তাকে জিজ্ঞেস করে অ আ কিংবা ক খ এবং এবিসি বলতে তিনি কিছুই বলতে পারেনি। এক প্রকার ক্ষুব্ধ হয়ে 2 অফিসার দিদিমণিকে বলেই ফেলেন, সরকারি টাকা বসে বসে খাচ্ছ, কোনো কাজের কাজ কিছুই করছো না, এমনকি লেখাপড়াও করাচ্ছ না, তাই তুমি সেই সেন্টারে না আসলেই পারো। পরবর্তী সময় 2 সেক্টর সুপারভাইজার সেন্টারে হেল্পারের নিকট সম্পূর্ণ মিড ডে মিলের দায়িত্ব দিয়ে যান। হয়তো আগামী দিন থেকে কচি কাচারা মিড ডে মিলের খাবার খেতে পারবে, কিন্তু পড়াশোনা আর করতে পারল না। এখন দেখার বিষয়, সিডিপিও অফিসের কর্মকর্তা থেকে আরম্ভ করে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সেই দিদিমণির প্রতি কোনো ব্যবস্থা নিয়ে নতুনভাবে অন্য দিদিমণি দেখি না, নতুবা অচিরেই কচি কাচাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে যে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তুমি 10 টাকা ডিম দিছো তাহলে ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারি ডিম কই তাহলে দিছো না আমি তুমি দিছো না এই লেখছো দিলে তুমি লেখছো করে রেডি দিছি না এই যে আমি কেন লেখা সব লেখা দিয়ে রাখছে সব তো একটা 10 এর নিচে তো না বলতে পারে না এটা কোন না মোড়া মোড়া থাকে না বাচ্চা তো এই মোড়া মোড়া থাকলে না 10 টাকা দিন না আমার এটি সারা শো করতে না আরে তুমি আগে তুমি চালাটা লেখা তাহলে সই করাছো, তুমি এটি লাস্টে লেখছো, তুমি কি নিজে বেশি চালাক ভাবো না 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 এই যে আপনি এগুলো দিবেন না জানুয়ারি মাসে ডিম কোন দিবেন আপনি না তো আপনি লিখলেন কেন আরে জানুয়ারি মাসে কোন মাসে দিছে কোন কথা এখানে যে আপনি এখানে যে লিখছেন আপনি তো লেখা সই করে ম্যাম আপনি তো লেখা সই করে লিখছেন, মানে এটা এপ্রুভ হয়ে গেছে, আপনি দিয়ে লাইছেন কথা কব না লেখছো কইলে না দিলে আলাদা তাহলে দিলে আমরা আপনি আপনি তো একবার বলে ফাসবেন না, আপনি যদি কমপ্লেইন করে যে আমরা পাইছি না, আপনি ইস্যু করে দিয়েছেন টাকাটা সব এভাবে কি হয়? এটা কিন্তু একটা অফিশিয়াল হাতে তুমি ওদের মানে সিল দিয়ে রাখছে মানে সই লয়ে করব আবার যাই সিল আছে সই লইবো আবার লেখ কইদি সবাই মিলে যদি কমপ্লেইন করে তোমার নামে তাহলে কি হইব?
আইনের ব্যবস্থা নিলে এটা কোনো বিরাট নইব, কারণ আমরা জিনিসটা পাইছি আমরা বুঝি নি জিনিসটা এটা দিছেন। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।